হচ্ছে বরিশাল ভিআইপি কলোনি। এখানে আমার বাবা চাকরি করতেন, উপসহকারী প্রকৌশলী ছিলেন। আজকে অনেকদিন পর ঘুরতে আসলাম। একদম ভূতের বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এখনো তো মানুষ থাকে মনে হয়। চলো তো যাই, তিনতলায় দেখি। আমরা যেখানে থাকতাম সেই রুমের অভিযানে যাচ্ছি। আমার বাবা থাকতো এখানে। রাব্বির খামা কামা রাব্বা ইয়া নিসাকিরা, পুরানো স্মৃতি মনে করার জন্য আসছে। এদিকেও লোক থাকে। এই হচ্ছে সরকারি কোয়ার্ট। দুতলায় উঠতেছি। আমার বড় ছেলে যাচ্ছে অনুসন্ধান করতে। তিনতলায় মনে মানুষজন থাকে না এখন, আল্লাহই জানে। আমরা ওই রুমটা থাকতাম, ওই যে মাঝখানে রুমটা, ওই কোনায়, ওই কোনায় থাকতো কামরুল শিকদারের বাবা, নলসিটি এরশাদ শিকদারের চাচাতো ভাই। ধরো ধরো ধরো, নিয়ে এসো। নাও, চলো। আর কিছু নেই স্যার, চলো চলো না। আমরা সেই পানি উন্নয়ন বোর্ডের আমরা মোটামুটি ধরেন সরকারি সম্পদের অপব্যবহার কাকে বলে এটা দেখাচ্ছি আপনাদের। আমরা ছোট সময় বলতে 2025 বছর হবে। এইখানে এই কোয়ার্টারে ছাদে এই কাঠে পাড়া দেন, ওখানে ওঠে না, ব্যথা বাবা। এই দেখেন, এই সম্পদগুলি আমি মনে করি এই ছাদ, এই সম্পদগুলি সঠিক পরিচর্যা যদি করতো আরও থাকতো। প্লাস এখন যেহেতু পরিত্যক্ত হয়ে গেছে, এগুলোকে যদি সরকার বিক্রি করে দিত তাহলে সরকার কিছু পয়সা পাইতো, আবার নতুন বিল্ডিং হতো, সরকার রাজস্ব হইতো। এখন কিন্তু কেউ থাকে না, না থাকার কারণে আপনারা দেখেন। আরেকটা জিনিস দেখেন, আমরা দেখতেছি সরকারি যে পানি, এই দেখেন পানি পড়তেছে তো পড়তেছে পানি। এখন বিকাল 5টা বাজে, পানি পড়তেছে। নতুন একটা ট্যাঙ্ক বসাইছে, অথবা এইখানে চাহিদা এই করার জন্য পানির ট্যাঙ্ক। এই ছাদ, সরকারি সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার হতো, আলহামদুলিল্লাহ আমাদের দেশ থাকতো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। আপনি পানির ব্যবহারটা আপনি দেখেন, কত অপচয়। পানির লাইন